ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত শোভাপুর পিএমসি উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত উপলক্ষে মাহফিলের প্যান্ডেল তৈরি করা হয়েছিল, কিন্তু অভিযোগ রাতের বেলা দুষ্কৃতীরা বিদ্যালয়ে হানা দিয়ে ওই প্যান্ডেল সহ বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে গড়ে তোলা ফুলের বাগান, জলের ফিল্টার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ভেঙে গুড়িয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের গ্রিল ভেঙে স্টাফ রুমের মূল ফটকে থাকা ওয়াল ঘড়ি ভেঙে মাটিতে ফেলে দেয়। সকালে ঘটনাটি প্রত্যক্ষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন বিদ্যালয়ের পার্শ্ববর্তী লোকেরা। পরবর্তী সময় বিদ্যালয়ে ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। খবর দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনা প্রত্যক্ষ করেন এবং বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলে জানান। এই ঘটনায় গোটা এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিনয় চন্দ্র পাল জানান, এর পূর্বেও এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছিল, কিন্তু তার কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই তিনি অতি সত্বর দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে স্কুল তো সকাল 6:30 থেকে প্রাইমারি সেকশন, 10:30 থেকে আপার সেকশন। আমরা আজকে মিলাদ অনুষ্ঠান থেকে আমরা বন্ধা সেকশন এক লোকে আমরা 10:30 থেকে আজকে রাখতে হবে। আচ্ছা, তো আপনারা সকালে কটার সময় খবরটা পাইছেন যে এখানে? সকাল 7টার সময়। এটা কি স্কুল খুলতে আসার সময় আয়া দেখছে না এমনি? না, আমরা ওই স্কুলের পাশে, আমাদের স্কুলের যে আয়া আছে আমাদের স্কুলের পাশে আমার ফোন করে জানাতে স্যার আমি সাদের ভিতরে দেখতেছি এটি সব ভেঙে গেছে। এরপর তাড়াতাড়ি আমি এই স্যারের সুজিত স্যারের ফোন করছি, সুজিত স্যারে দেখছি। এরপরে আমিও বাইক নিয়ে তাড়াতাড়ি আসছি। এই অবস্থা তো তারা যা দেখা হয়েছে সকালবেলা, কিন্তু এটা মনে হয় রাত্রে ভাঙা হয়েছে। কারণ প্রত্যেক বছর এরকমই হয়, কারণ প্রত্যেক বছর তো আমরা সকাল 7:30 স্কুল খুললে তো আয়া দিকে একই অবস্থা ভাঙা। এমনি তো ভিতরে স্কুলের ভিতরে তো কোনো সমস্যা হয়েছে না? না, ভিতরে কিছু সমস্যা, কোনো কিছু চুরি টুরি হয়েছে? শুধু দিল্লির ভিতরে দিকে ঘুরে নষ্ট করছে।